আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো গোলাপ গাছের প্রুনিং কিভাবে করতে হয় এবং কোন সময় করতে হয়। বর্ষায় শেষে শীতের শুরুতে ভালো ফুল পেতে হলে নভেম্বর মাসের ফার্স্ট উইকে গোলাপ গাছে প্রুনিং করে দিতে হবে। এই সময় গাছটি প্রুনিং করে দিলে সামনের শীতে প্রচুর ফুল পাওয়া সম্ভব। আমি নভেম্বর মাসের প্রথম উইকে এই কাজটি করে দিই, বাট সময়ের কারণে ভিডিওটি সময় মতন আপলোড করতে পারি নাই। দেখতে পাচ্ছেন আমার গোলাপ গাছগুলি বর্ষার সিজনে অনেক বড় হয়ে গেছে, তাই এই সময় প্রুনিং করে দিলে সামনের শীতে প্রচুর ফুল পাওয়া যাবে। প্রুনিং করার সময় প্রথমে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে প্রুনিং সিজারটা ভালো করে স্যানিটাইজ করে নিতে হবে, না করলে এটার মাধ্যমে গাছে রোগ জীবাণু ছড়াতে পারে। গাছের বয়স 1 বছর প্লাস হলে গাছকে হার্ড প্রুন করা যাবে। ছোট গাছ হলে হার্ড প্রুন করা যাবে না, সফট প্রুন করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার গাছগুলো সবগুলো বড় হয়ে গেছে, তাই সবগুলোকে হার্ড প্রুন করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন সবগুলোর ডাল আমি কেটে দিচ্ছি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। মোড়া কোনো ডাল পাতা কিছু রাখতেছি না, সবগুলো হার্ড প্রুন করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন গোলাপ গাছে অলরেডি ফুল রয়েছে, বাট এই ফুলগুলো এখন এই সময় রাখা যাবে না। কেন দেখতে পাচ্ছেন ফুলের কোয়ালিটিগুলো তেমন ভালো হয়নি। এই সিজনে ফুলের কোয়ালিটি ভালো হয় না, কালারও ভালো হয় না, ফুলের সাইজও ছোট হয়। তাই এই সময় গাছকে প্রুন করে দিয়ে গাছকে যত্ন নিলে সামনের সিজনে ভালো ফুল পাওয়া যাবে। গোলাপ গাছের প্রধান একটা সমস্যা হচ্ছে যে গোলাপ গাছের ডাইব্যাকের প্রবলেম হয়, প্লাস গোলাপ গাছে প্রচুর ওয়াটার সাকার বের হয়। তাই নিয়মিত গাছকে প্রুন করলে গাছকে ভালোভাবে বড় হতে দেওয়া যায়। আমার কাছে প্রায় 7-8 রকমের গোলাপের গাছ রয়েছে, সবগুলোকে আমি হার্ড প্রুন করে দিয়েছি। দেখতে পাচ্ছেন সবগুলোকে আমি হার্ড প্রুন করে দিয়েছি। প্রুনিং করার পর একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে গোলাপ গাছ যেগুলা কাটা হয়েছে কাটা অংশে একটা ফাঙ্গিসাইডের পেস্ট লাগিয়ে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ফাঙ্গিসাইড এটার পাউডার পানি দিয়ে মিক্স করে একটা পেস্ট বানাই গাছের কাটা অংশে লাগাই দিব, যেন ওই কাটা অংশ দিয়ে গাছের রোগ জীবাণু ঢুকতে না পারে। আপনারা চাইলে একটা ভালো ফাঙ্গিসাইড গাছে স্প্রে করে দিতে পারেন, বাট গোলাপ গাছে একটা কমন প্রবলেম হচ্ছে যে ডাইব্যাক। এই কারণে একটা পেস্ট কাটা অংশ লাগাই দিলে সবচেয়ে সেফ থাকে, গাছে ডাইব্যাক আর আসতে পারে না। প্রুনিং করার পর আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণের মিক্স ফার্টিলাইজার দিয়ে দিতে হবে। আপনারা অবশ্যই জানেন আমি একটা মিক্স ফার্টিলাইজার বানাই, যেটা আমার গাছে আমি প্রতি 2 মাস 1.5 মাস অন্তর অন্তর দিয়ে থাকি। ওটা এখন আমি গোলাপ গাছের গোড়ায় দিয়ে দেব প্রুনিং করার শেষে। আপনারা দেখতে পাচ্ছেন আমি মাটিগুলো ভালো করে কুড়ে নিচ্ছি, কুড়ে মাটিগুলো মাঝখানে নিয়ে এসে চারো কিনারে দিয়ে মিক্স ফার্টিলাইজারগুলো দিয়ে দিব। দেখতে পাচ্ছেন মিক্স ফার্টিলাইজারগুলি আমি গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। প্রায় 1 মুঠো 2 মুঠোর মতন মিক্স ফার্টিলাইজার গাছের গোড়ায় দিয়ে দিয়ে মাটিগুলা ওগুলা দিয়ে ঢেকে দিতে হবে। সার দেওয়ার পর গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিতে হবে, যেন গাছ সারগুলো গ্রহণ করতে পারে। এই কাজটি করে দেওয়ার পর গোলাপ গাছের প্রচুর কুঁড়ি চলে আসছে এবং এই সময় গাছের অনেকগুলো ফুল ফোটা শুরু হয়ে গেছে। তা নিয়ে আরেকটি ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে দিব। তার জন্য আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যেন এরকম ভিডিও আরও দেখতে পারেন।